আচ্ছা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে Binance Web3 তে কিভাবে পার্টিসিপেট করবেন। তো টোটালে রেওয়ার্ড রাখছে তারা হচ্ছে $3 লক্ষ কিন্তু একটা রেওয়ার্ড রাখছে। আর আপনি যদি পার্টিসিপেট করেন সর্বনিম্ন 20 থেকে $50 পর্যন্ত প্রফিট পাবেন। আর এই প্রফিটটা কিন্তু আপনারা 11 তারিখেই পেয়ে যাবেন, কারণ 11 তারিখে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে এবং কিন্তু 11 তারিখে এই রেওয়ার্ডটা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেবে। তো এখন বিষয় হচ্ছে কিভাবে পার্টিসিপেট করবেন। তো পার্টিসিপেট করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে ভাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অনলাইন থেকে যদি আপনি প্রফিট করতে চান, ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন্ট হতে হবে। তো ভিডিও টেক্সট বক্সে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তো দেখেন এখানে কিন্তু সকল ইউজার পেমেন্ট প্রুফ যারা কাজ করতেছেন তারা কিন্তু প্রতিনিয়ত পেমেন্ট পাচ্ছেন। যদি আপনি কন্টিনিউ কাজ করেন তাহলেই হবে। আচ্ছা, এখন কিভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখা দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনাকে বাইন্যান্স এক্সচেঞ্জের আসার পর আমি আপনাদেরকে কিন্তু সবসময় মার্ক করে দেখাই দিই, ঠিক এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন উপরে লেখা আছে ওয়ালেট বলতে Binance Web3, ঠিক আছে। আমরা কি করবো, ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবো। তো যখন তো আপনি ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর দেখবেন এরকমভাবে একটা অপশন চলে আসবে। এখানে দেখেন লেখা আছে ডিসকভারি, এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাকে এই জায়গাতে আরেকটা ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এই জায়গাতে আরেকটা ক্লিক করে দেবো। তো যখন তো আপনি এই জায়গাতে ক্লিক করে দিবেন, তারপর দেখবেন এখানে একটু লোডিং নেবে। তো তারপর দেখবেন এরকমভাবে ইভেন্টগুলো চলে আসবে, ঠিক আছে। তো আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, ঠিক এইখানে একটা ক্লিক করতে হবে। এতে দেখেন লেখা আছে জয়েন্ট নাও, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা কি করবে, জয়েন্ট নাওর উপর একটা ক্লিক করে দেবো। তো যখন তো আপনি জয়েন্ট নাওর উপর একটা ক্লিক করে দেবেন, সেখানে দেখবেন যে এরকমভাবে একটা পেজ চলে আসবে। তো নিচের দিকে আসবেন, আসার পর এইখানে জয়েন্টের একটা অপশন থাকবে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এইখানে আপনাকে জয়েন্ট করতে বলবে। তো আপনি কি করবেন, এই জায়গাতে জয়েন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো যখন তো আপনি এখানে ক্লিক করে দেবেন, সেখানে দেখবেন যে জয়েন্ট সাকসেসফুল লেখা আসবে। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, নিচে একটা মিশন আছে, অবশ্যই কিন্তু আপনাকে এই মিশনটা কমপ্লিট করতে হবে। তো এই মিশন কমপ্লিট করার জন্য কিন্তু দেখেন আমাদের একটা টোকেন কিনতে হবে, মানে একটা টোকেন কিন্তু স্টেক করতে হবে। তো আর এই টোকেনটা কিন্তু ভাই 21 দিন লক থাকবে, ঠিক আছে। আপনি আজকে পার্টিসিপেট করলেন, আজ থেকে 21 দিন পর কিন্তু এই টোকেনটা আনলক করতে পারবেন। তার আগে কিন্তু কখনো এই টোকেনটা আনলক করতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আমাদের একটা টোকেন এখানে স্টেক করতে হবে। এখন বিষয় হচ্ছে এই টোকেনটা কীভাবে স্টেক করবেন সেটা দেখা দিচ্ছি। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে একদম Web3-র হোম পেজে চলে আসব। তো আমি হোম পেজে চলে এসেছি। আচ্ছা, হোম পেজে আসার পর দেখেন আমার Web3-তে কিন্তু টোকেনটা নাই, ঠিক আছে, মানে ডলার নাই। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবার এক্সচেঞ্জারে চলে যাব। তো দেখেন এখানে এক্সচেঞ্জার আছে, এক্সচেঞ্জারের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এইখানে ট্রেড করে হচ্ছে আমরা একটা টোকেন বাইর করে নেব। তো ট্রেডের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এইখানে আপনি সার্চ দেবেন হচ্ছে METIS, ঠিক আছে। এটা লেগে সার্চ দিলে কিন্তু এই টোকেনটা শো করবে। তারপরে কি করবেন, এখান থেকে হচ্ছে একটা টোকেন কিনতে হবে। তো এখন মোটামুটি দেখেন $32.82 মার্কেটে আছে। আর হচ্ছে টোকেনটা বাইর করবেন কত, দেখেন 1.2। অবশ্যই কিন্তু আপনাকে 1.2 বাইর করতে হবে, যার ভ্যালু হচ্ছে এখন $39 দেখাচ্ছে। হয়তো বা মার্কেট আপ ডাউন করতে পারে, প্রাইসটা বাড়তেও পারে, আবার হচ্ছে কমতেও পারে। তো তারপর হচ্ছে এখান থেকে আমি লিমিট করা ছিল, আমি এটা মার্কেট করে আমি $39.50 বাইর করে দিচ্ছি, ঠিক আছে। আর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে 1.2 রাখতে হবে, ঠিক আছে। 1.2 টোকেন লাগবে। ওইখানে একটা বলছে হবে না, কিন্তু একটা দিয়ে হবে না, অবশ্যই কিন্তু 1.2 বাইর করবেন। তো দেখেন আমি কিন্তু ট্রেড করে টোকেনটা বাইর করে নিলাম। তো এখন যদি আমি এখানে আসি, তো দেখেন আমার কিন্তু একটা টোকেন হয়ে গেছে। আমার এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে হচ্ছে 1.19। আর অবশ্যই 1.2 রাখার চেষ্টা করবেন, 9 হলেও হবে, সমস্যা নেই। এখানে যেহেতু ট্রেডের একটু ফি কাটছে এই জন্যে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আবারও হচ্ছে আমরা Web3-তে চলে আসলাম। Web3-তে আসার পর এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে রিসিভ। তো আমরা কি করবো, রিসিভের উপর একটা ক্লিক করে দেবো। তো রিসিভের উপরে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে রিসিভ টোকেন ফর Binance এক্সচেঞ্জ, এইখানে একটা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করার পর আপনি যে টোকেনটা বাইর করলেন সেই টোকেনটা কিন্তু এখানে শো করবে। তো আমরা কি করবো, এই টোকেনের উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এই নিচের নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। কেউ আর উপরের নেটওয়ার্কটা দেন না, এই নিচেরটা সিলেক্ট করে দেবেন। তো আমি কি করলাম, এই নিচের উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন কন্টিনিউ আছে, কন্টিনিউ আবার একটা ক্লিক করে দিলাম। তো তারপরে হচ্ছে আবারও কনফার্ম করতে হবে, কনফার্ম করে দিলাম। তো তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে ম্যাক্স করে দিয়ে উইথড্র উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে যেগুলো পারমিশন চাবে সবগুলো পারমিশন আপনাকে অ্যালাউ করতে হবে। তো আমি সবগুলো পারমিশন দিয়ে দিলাম। তো তারপরে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে দেখবেন যে এখানে আপনার টোকেনটা কিন্তু চলে এসেছে, দেখবেন। তো তারপরে আপনাকে কি করতে হবে, এগেন আবার হচ্ছে এই ডিসকভারের উপর একটা ক্লিক করতে হবে। তো আমি আবার এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আবার হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আবার হচ্ছে আমরা ইভেন্টে চলে আসবো, ঠিক আছে, যে ইভেন্টে পার্টিসিপেট করব। তো আমরা নিচের দিকে চলে আসলাম। তো আসার পর দেখেন লেখা আছে এখানে জয়েন্ট নাও। আমরা কি করবো, জয়েন্ট নাওর উপর আবারও একটা ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে আরেকটা ক্লিক করে দিলাম।
তো ক্লিক করার পর দেখবেন এরকমভাবে আবারও চলে আসবে। তো এখন দেখেন লেখা আছে স্টেক নাও, ঠিক আছে। আমরা কি করব, এই জায়গাতে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে একটা ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর আবারও আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করলাম। তো তারপর উপরে দেখেন ওয়ালেট কানেক্ট করে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। কানেক্ট ওয়ালেট লেখা আছে, আমরা কি করব, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা বাইন্যান্সটা সিলেক্ট করে দেবো। তো আমরা এখানে বাইন্যান্সটা সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু লক করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে স্টেক লক, এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যামাউন্টটা বসাতে হবে। তো আমি হচ্ছে এখানে আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে। তো ম্যাক্স করে দিবেন না, ঠিক আছে, কারণ এখানে 2 সেন্টের মতো ফি কাটবে, ম্যাক্স করার দরকার নেই। তো এইখানে দেখেন একটা জিনিস বুঝেন, আমার ব্যালেন্স আছে কত হচ্ছে 1.19, কিন্তু এইখানে দেখেন শো করতেছে কত 1.03, ঠিক আছে। এই জন্যই বলছিলাম যে অবশ্যই কিন্তু আপনাদের হচ্ছে 1.20 নিয়ে আসবেন, তাহলে সবচাইতে ভালো হবে। আর যদি সোজা একটা টোকেন নিয়ে আসতাম তাহলে কিন্তু এখানে লকটা হতো না। তো তারপরে দেখেন লেখা আছে স্টেক লক, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পর আবারও কনফার্ম করতে বলতেছে, কনফার্ম করে দিচ্ছি। তো ফিঙ্গারস আছে, আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে ট্রানজ্যাকশন কিন্তু ফেল আছে। তো এগেন আবার ট্রাই করবেন, হয়ে যাবে, সমস্যা নেই, 2-1 বার ফেল আসতেই পারে। তো আমি হচ্ছে আবার এগেন দিয়ে দিলাম। তো একটু ওয়েট করেন, দেখেন এখানে পেন্ডিং ট্রানজ্যাকশন দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু আমরা রিসিভ করব হচ্ছে 1.1 টোকেন, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে কস করে দেব। তো আমরা এখান থেকে কস করে দিলাম। তো এটা কিন্তু আমাদের লক হয়ে গেছে। আর এখন দেখেন আমার ব্যালেন্সে কিন্তু ডলারটা নাই, ঠিক আছে, মাত্র কিন্তু 001 দেখাচ্ছে। তো এখন আপনি যে কাজটা করবেন, আবার হচ্ছে ব্যাগে চলে আসবেন। আর একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে কীভাবে আনলক করবেন। এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আনলক করার ভিডিওটা কিন্তু আমি পরবর্তীতে দিয়ে দেবো। আর আমি যে এখন লক করলাম, এটা কিন্তু আনলক করতে পারবো 20 দিন পরে। আপনি যেদিনই পার্টিসিপেট করবেন তার 20 দিন পরে হচ্ছে আপনি এই ডলারটা আনলক করতে পারবেন, কখনোই কিন্তু তার আগে আনলক করতে পারবে না। আর এইখানে দেখেন যারা টপে থাকবে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আলাদা একটা রেওয়ার্ড আছে, মানে সর্বোচ্চ রেওয়ার্ড আছে। যদি আপনি টপে থাকেন আলাদা একটা এখান থেকে রেওয়ার্ড পাবেন যদি আপনি বেশি স্টেক করেন। আর এইখানে সম্ভবত এটা আমার র্যাঙ্ক দেখাচ্ছে 1950, এটা মনে আমার র্যাঙ্ক হবে সম্ভবত, আমি এটা বিষয়ে জানি না। আচ্ছা, সমস্যা নেই, এখানে টপ পার্টিসিপেটের হিসাবটা দেখাচ্ছে এরা। আর আরেকটা কথা বলি, অনেকে হয়তো বা ভাবতে পারেন যে ভাই এক গাদি লোক পার্টিসিপেট করছে তাহলে মনে হয় রেওয়ার্ড কম হবে। আসলে এরকম না, অনেকে জয়েন্ট করে রাখে কিন্তু পার্টিসিপেট করে না, ঠিক আছে, এই জন্য হয়তো বুঝতে পারেন না। আসলে আমি এই জিনিসটা ফলো করে দেখছি। তো তারপর হচ্ছে এগেন আবার হচ্ছে ইভেন্টে চলে আসবেন। তো ইভেন্টে আসার পর আপনি কি করবেন, আবারও নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস, এইখানে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, পেজটা উপরে চলে গেছে আবার। তো লেখা আছে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস, ঠিক আছে, এইখানে একটা ক্লিক করতে হবে। আপনি যে স্টেক করলেন এইখানে যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু ভাই কোনো লাভ হবে না। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে অনেকে হয়তো বা পরবর্তীতে কমেন্ট করবেন নট ইলিজিবল অ্যাকাউন্টে পার্টিসিপেট যা কেউ করেন না, সম্ভবত নট ইলিজিবল অ্যাকাউন্টে কিন্তু তারা পেমেন্ট করবে না, তারা কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে দিছে। তো এইভাবে আপনাকে পার্টিসিপেট করতে হবে। তো যাদের